হচ্ছে যে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে সেই তখন থেকেই আমি দেখছি যে ভিড় বাড়ছে। যে টার্মিনালে যে বিদেশগামী যে যাত্রী সেই যাত্রীদের ভিড় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং এখনকার চিত্র যদি আমি আপনাদেরকে দেখাই যে পুরো টার্মিনালটা আসলে যে বিদেশগামী যে যাত্রী যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে তারা আসলে এখানে হতাশ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে এবং সবথেকে বড় যে হতাশার কথা তারা জানাচ্ছে সেটা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদেরকে সুস্পষ্ট করে নির্দেশনা দেওয়া হয়নি। তাদের ফ্লাইটটা যে ক্যান্সেল হয়েছে বা তাদের পরবর্তী ফ্লাইট কয়টায় এই নির্দেশনাটা তারা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত পাইনি। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা তার সাথে কথা বলি, সে বলছে যে আসলে এটা একটা লং প্রসেস, কারণ এই যে টাইমের মধ্যে বিকেল 4টা থেকে এখন পর্যন্ত যে ফ্লাইটগুলো এখানে নামতে পারেনি সেই ফ্লাইটগুলোকে বলা হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন চট্টগ্রাম, কক্সবাজার অথবা কলকাতা, এখানে নামতে বলা হয়েছে। তারা এখানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে তারপরে তারা আবার এখানে নামবে, পরবর্তীতে আবার পরবর্তী ফ্লাইটগুলো চালু হবে। সেই ক্ষেত্রে মানে অনেক লং প্রসেসের ব্যাপার এবং অনেক লম্বা সময়ের একটা ব্যাপার এটা শুরু হওয়া। এবং এখানে যারা যাত্রী আছে যাদেরকে ঢোকানো হচ্ছে, এমনি অন্যান্য যে কার্যক্রম বিমানবন্দরে সেই কার্যক্রম কিন্তু চলছে। ভিতরে যাত্রীদের ঢুকাচ্ছে, যাদের 10টার সময় ফ্লাইট আছে তাদেরকে ঢুকাচ্ছে, কিন্তু ঢোকানোর পরে ওখান থেকে তারা বলছে যে আপনাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে সেই সময়টা, কাঙ্ক্ষিত যে কখন সময় সেই সময়টা আমরা পরবর্তীতে জানানো হবে। এখন পর্যন্ত আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টার্মিনালের পুরো এরিয়াটা কিন্তু জনাকীর্ণ হয়ে আছে। বিদেশগামী যারা যাত্রী তারা সবাই এখানে সেই বিকেল থেকে যারা আসছে তারা কেউ ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে কর্তৃপক্ষের সাথে কথা বলে আবার তারা বাইরে চলে আসছে। আমরা যারা ভিতরে গিয়েছিল তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ভিতরে প্রচুর মানুষ বসে আছে, তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তাদেরকে এক্স্যাক্ট সময় বলা হচ্ছে না, তাদেরকে নির্ধারিত কোনো সময় বলা হচ্ছে না। সেই সময়ের কারণে তারা আসলে ভিতর থেকে একটু হতাশ অবস্থায় বসে আছে এবং তারা অনেকে বাইরে বের হয়ে আসছে। আপনি দেখছেন যে এখনও কিন্তু ভিতরে অনেককে ঢোকানো হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি যে যেহেতু ফ্লাইট বন্ধ তাহলে কেন ঢোকানো হচ্ছে। তারা বলছে যে আমরা আমাদের কার্যক্রমটাকে একটু আগায়ে রাখছি, যখনই আসলে বিমানবন্দরের অবস্থা স্বাভাবিক হবে যেন ঠিক তৎক্ষণাৎ যেন শুরু করা যায়, যাত্রী সেবা যেন শুরু করা যায়, সেটার জন্য আমরা মানে কিছুটা কাজ আমরা আগায় রাখছি। আমরা যারা আসছে তাদেরকে ভিতরে ঢোকাচ্ছি এবং এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ বা কোনো প্রশাসনিক কর্তৃপক্ষ আসলে সেরকম কোনো ইনফরমেশন আমাদেরকে জানায়নি। এবং যাত্রীরা এই যে সারা বাংলাদেশ থেকে বিদেশগামী যে যাত্রীরা যারা আসছে তাদেরকে কোনো তথ্য দেওয়ার জন্য এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত একটা হেল্প বুথ বসায়নি। মানে তাদেরকে যে সহযোগিতা করবে ইনফরমেশন দিয়ে, যে সেই সহযোগিতার কোনো হেল্প বুথ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি যে কোনো হেল্প বুথ বসেছে। তো এই মানে যাত্রীদের ভোগান্তির যে ব্যাপারটা, তারা বলছে যে আমাদেরকে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার কারণে আমাদেরকে আসলে কতটুকু সময় ডিলে করতে হবে সেই বিষয়টা যদি আমাদেরকে জানানো হতো তাহলে আমরা সেই ব্যবস্থা নিতে পারতাম। আমরা দেখেছি যারা সেই বিকেল থেকে আসছে তারা আসলে বসেই আছে, বিমানবন্দর ত্যাগ করবে, তাদের কাছে আসলে কোনো তথ্য নেই যে তারা কখন তাদের আবার ফ্লাইট হবে বা কখন তারা আবার যেতে পারবে, এই ধরনের কোনো তথ্য আসলে তাদের কাছে নেই। সেই জন্য তারা আসলে বিমানবন্দর ত্যাগ করে চলে যাবে সেটাও আসলে করতে পারছে না। কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার জন্য বারবার চেষ্টা করেছি, এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সাথে আমরা বারবার কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে বলছে যে আমাদেরকেও আসলে আমাদের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা আমাদেরকে কোনো কিছু বলেনি। আমরা এখন পর্যন্ত যে দুপুর 2টার সময়, আপনারা জানেন যে দুপুর 2টার সময় যে কার্গো ভিলেজে যে আগুন লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত 36টা ইউনিট কাজ করছে, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং বিমান বাহিনী এবং যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে সব মিলিয়ে 36টি ইউনিট কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আপনারা কিছুক্ষণ আগে আমার সহকর্মী আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে পুরোপুরি আসলে আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আসেনি। এদিকে টার্মিনালে আসলে যাত্রীদের যে উপস্থিতি যত সময় যাচ্ছে তত ভিড় বাড়ছে এবং আসতেই থাকছে যাত্রীরা এবং এসে তারা আসলে হতাশ হয়ে এখানে বসে থাকছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে টার্মিনালের যে
দ্বিতীয় তলার যে যেখান দিয়ে আসলে বহির্গমন যে যাত্রীরা তারা আসলে ঢোকে সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সে টার্মিনালের যে অবস্থা আমরা হচ্ছে এই অবস্থা দেখতে পাচ্ছি যে যাত্রীরা আসলে এখানে এসে একের পর এক ভিড় জমাচ্ছে, তাদেরকে ভিতরে ঢোকাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি যে তারা কখন আসলে সেই কাঙ্ক্ষিত যে যাত্রা সেই যাত্রাটা করতে পারবে। দর্শক 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 হচ্ছে শাহজালাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা জানেন যে চট্টগ্রামে এই যে ঢাকার একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে, সেইখানে আমাদের সহকর্মী আছে। আমরা চট্টগ্রামে যে ফ্লাইটটা সিলেটে আমাদের এই যে ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে, সেখানে আছে আমাদের সহকর্মী। আমরা এখন চলে যাব তার কাছে। কিন্তু রয়েছে এবং যেহেতু বেশ কয়েকদিন ধরে কিন্তু যে বিমান উঠানামা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ রয়েছে, সেক্ষেত্রে সিলেট বিমানবন্দরে কিন্তু কাজ করেছে এবং আমরা বেশ কিছু আন্তর্জাতিক প্যাসেঞ্জারকে দেখেছি যারা আসলে সিলেট থেকে ঢাকা হয়ে বিভিন্ন দেশে তাদের গন্তব্য ছিল, সেই গন্তব্যে তারা যেতে কিন্তু এখানে রাস্তা করেছেন। আমরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যাত্রীদের এখানে বিশেষ করে দুবাইগামী অনেক যাত্রী আসলে সিলেট স্থানীয় আন্তর্জাতিক বিমানবন্দর অপেক্ষা করতে আমরা দেখেছি। এছাড়াও কিন্তু বিভিন্ন যে অভ্যন্তরীণ যে ফ্লাইটের যে যাত্রীরা রয়েছেন, বিশেষ করে ঢাকা চট্টগ্রামের যাত্রীরা রয়েছেন, তাদেরও অনেকখানি বিলম্বিত হচ্ছে আমরা দেখছি। এবং আমরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কিন্তু যেমনটা বলছেন এখন পর্যন্ত তাদের উসমানী সিলেট বিমানবন্দরে আসলে 3টি বিমান, এর মধ্যে 2টি বোয়িং এবং একটি যাত্রীবাহী বিমান অবতরণ করেছে এবং জরুরি কোনো যদি বিমান অবতরণের বিষয় তাদের কাছে আসে, সেক্ষেত্রে তারা সেই প্রস্তুতি আসলে নিয়ে রেখেছেন। এবং পর্যন্ত উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে 3টির মতো বিমান রয়েছে, 2টি বোয়িং বিমান এবং একটি যাত্রীবাহী বিমান। এবং প্রথমেই যেমনটি বলছিলাম যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক পর্যায়ে একটি বিমান, সেক্ষেত্রে সিলেট অথবা এই আশপাশ অঞ্চল থেকে যেসব যাত্রীরা আসলে আন্তর্জাতিক রুট ব্যবহার করে তারা অনেকটাই সেই সিলেট থেকে সরাসরি বিভিন্ন জায়গায় তারা আসলে গিয়ে থাকেন এবং অনেকেই সিলেট থেকে ঢাকা হয়েও আসলে আন্তর্জাতিক বিভিন্ন দেশের গন্তব্য ছিল। সেই ক্ষেত্রে অনেক যাত্রীরা এখানে এসেছেন। আমরা একটু আগেও দেখেছি যে দুবাই যেমন অনেক যাত্রীরা আসলে বিমানবন্দরের বাইরে তারা অপেক্ষা করছেন আত্মীয় স্বজনদের নিয়ে। সেই ক্ষেত্রে একটা সংখ্যা তৈরি হয়েছে, তারা যদি সময় মতো না যেতে পারেন তাহলে তাদের ভিসা যেগুলো তার একটা যথেষ্ট তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে তারা একটা অনিশ্চিত যাত্রার কথাই করেছেন, এমনকি আসলে তারা বলছেন। নিশ্চয়ই আপনারা আসলে দেখতে পাচ্ছেন স্থানীয় আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। স্থানীয় আন্তর্জাতিক বিমানবন্দরের এই মুহূর্তে যে পরিস্থিতি, সেগুলিতে বেশ কিছু যাত্রীরা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। তারা তাদের পরবর্তী ফ্লাইট আসলে কবে হবে সেটিও তাদের একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, যেহেতু আরো বিমান আসলে সিলেটে অবতরণ করার একটা সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় আন্তর্জাতিক বিমানবন্দরের যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সব রকমেরই প্রস্তুতি আসলে তারা নিয়ে রেখেছেন।